আব্বুর একটা উদাহরণ দিন, লোহা, এক খণ্ড লোহা নিলাম, অনেক বেশি তাপ দিলাম, তাপ দিতে দিতে রংটা কেমন হয়? তো জোরে বলা লাগবে, লাল হয়ে যায়। আচ্ছা, এক খণ্ড লৌহ গরম করে লাল টকটাকা আমি এক পাশে রাখলাম, অন্য পাশে এক বস্তা টাকা, মানে 1 কোটি টাকা কত রাখলাম? এবার মাইকিং করে দিলাম, বিশাল আকারের পুরস্কার আছে, 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আগামীকাল সকালে আসলে এই পরীক্ষায় পাশ করবে। আচ্ছা বলুন তো, ওই দিন কি লোকজন কম হবে না অনেক বেশি জমা হয়ে যাবে? হ্যাঁ, বাড়িঘর ছেড়ে চলে আসবে, টাকা কত? 1 কোটি টাকা কোনো ক্রমে পাইলে হয়। আচ্ছা বলুন, মাঠ ভরে গেছে, এইবার ডান পাশে কি? আগুন, লোহা, টকটকা লোহা, বাম পাশে 1 কোটি টাকার বস্তা। এবার যদি ঘোষণা দেওয়া হয় মাত্র 5টা মিনিট ধরে রাখতে পারলে 1 কোটি টাকা দেওয়া হবে, এই টকটকা লৌহখণ্ড মাত্র 5 মিনিট ধরে রাখতে পারলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আবার কয়জনের ধরার জন্য এগিয়ে আসবে? জোরে বলে, টাকা কত? 1 কোটি। একজনও আসবে না, সময় কমিয়ে দেন, 1টা মিনিট ধরে রাখলে 1 কোটি টাকা পাবে। কয়জন পাওয়া যাবে? চিন্তা করেছিল কখনো? এইবার প্রত্যেকের মনের কাছে প্রশ্ন করে, মেয়েরা প্রত্যেকের মনের কাছে প্রশ্ন করে, দুনিয়া সামান্য একটু আগুন 1টা মিনিট সহ্য করতে রাজি হলো না, আর যে আগুনের কথা আল্লাহ পাক বলছেন নাসাআতুল লিশওয়া, জাহান্নামে পড়বার সাথে সাথে, জাহান্নামের আগুন টাচ করবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে। একবার দুইবার নয়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যতবার চামড়া খুলে পড়বে ততবার নতুন চামড়া তৈরি হবে। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বার পড়তে থাকবে, লক্ষ লক্ষ বার মাওলা পাককে ডাকতে থাকবে, ওই ডাকায় কোনো লাভ হবে না। অথচ দুনিয়া যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ পাকের রহমতের সাগরে এমন তুফান খেলা শুরু হয়ে যায়, ওর একটা ফুটাকার কলবকে টাচ করবার সাথে সাথে আল্লাহ পাকের মহব্বতের কলবটা পরিপূর্ণ হয়ে যায়। মুরাকাবা করলে কি ঠিক হয় বুড়া? জিকির করলে এই যেটা বলছিলাম সামান্য কয়েকটা কথা। বুড়া, আল্লাহ পাকের সৃষ্টির রহস্য নিয়ে যদি আলোচনা করি, আমি 1 বছর আলোচনা করলে সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, 5 বছর শেষ হবে না, লেখলেও শেষ হবে না। দু একটা নমুনা এসে বললাম আল্লাহ পাক কত বড়, তাকে ভয় করার দরকার আছে না বুড়া? ভয় করার দরকার আছে। এই যে ওলামায়ে কেরাম যে নসিহত আমাদের করেন, ওনার কি ধোঁকা দেন আমাদের ফাঁকি দেওয়ার জন্যে? এই যে আমরা এসেছি, আমরা যতটুকু জানি আপনাদের সঙ্গে প্রতারণা করবার জন্য এসেছি না আপনাদের মঙ্গল কামনা করে কথা বলছি? আচ্ছা, কার কার বিশ্বাস হয়েছে আপনার মঙ্গল কামনা করে? মঙ্গল কামনা করে দাবি করে বলছি আব্বুরা, নাফরমানি কিন্তু করা যাবে না। হায়াত কি খুব বড় নাকি? এই যে কত শোক সংবাদ, হঠাৎ করে শোক সংবাদ চলে গেছে, 5 জন চলে গেছে, হয় কি হয় না? পেপার খুললে তো 10 জন চলে গেছে, নৌকা ডুবি হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, বজ্রপাত হয়েছে, ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে। আমরাও যাবো না একদিন আব্বুরা? দেখছেন একটা বাড়ির থেকে একজন দুনিয়ার থেকে যখন চলে যায় কি অবস্থা সৃষ্টি হয় দেখছেন? ওই বাড়িতে একটা ছোটোখাটো কিয়ামত কেমনের কায়েম হয়ে যায়। দেখবেন সব দৌড়াদৌড়ি, কেউ বাজারে চলে যায় কাপড় কেনার জন্যে, কেউ চলে যায় সাবান কেনার জন্যে, কেউ গুলিস্থানে মাটি খোঁড়বার জন্য চলে যায়, কেউ বাঁশবাগানে চলে যায় বাঁশ কাটবার জন্য, হয় কি হয় না? এরপর দেখবেন কেউ কেউ মোবাইল নিয়েও বসে যায়, কি শোক সংবাদ জানানোর জন্য। যারা দূর আত্মীয় তাদেরকে বলে দেয় অমুকে ইন্তিকাল করেছে, একটু দেখার জন্য আসলে চলে আসো, জানাজা এই কয়টা হবে। কিন্তু আপন আত্মীয়কে ডাইরেক্ট বলে না। মনে করেন মেয়েটাকে বিয়ে দিয়েছে অনেক দূরে, তাকে ফোন দিয়ে কি বলে, তোমার আব্বুকে যদি দেখতে চাও একটু তাড়াতাড়ি করে চলে আসো। ডাইরেক্ট বলে না তোমার আব্বুকে আর পাবা না, বলে নাকি? আচ্ছা বলুন তো, মেয়েটা অনেক দূরে বিবাহ দেয়, যখন এই জাতীয় একটা শোক সংবাদ মোবাইলে জানতে পারে, ওর কলিজায় একটা আঘাত লাগে না? সঙ্গে সঙ্গে দৌড় দেয়, ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে দৌড় দেয়। এসে বাড়ি, বাপের বাড়ির পাশে যে গোরস্থান, এক ঝাঁক মানুষ দেখতে পায়। বলুন তো, ওই এক ঝাঁক মানুষ দেখবার পরে কলিজায় একটা আঘাত লাগে কি লাগে না? কাকে নিয়ে আয়োজন? নিশ্চয়ই আমার আব্বু হতেও পারে। আবার আত্মসন্তানের জন্য নিজেকে বুঝায় যে অন্য কারোর জন্যও তো হতে পারে। এবার কদম কি আসতে চলে না আরও জোরে চলে? যেতে যেতে বাপের বাড়ির সামনে দেখে এক ঝাঁক মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যখানে একটা পালকি দেখা যায়, যে পালকিটা মসজিদের বারান্দায় দেখা যায়। ওই পালকিতে কতবার চলে গেল,
একজন বড় ফিরে আসে নাই, পালকির দিকে নজর করবার পরে বুঝতে আর বাকি থাকে না, আব্বুকে যতই ডাকি না কেন আজকে আর সাড়া পাওয়া যাবে না। একটা দৌড় দেয়, বাচ্চাটাকে কোলের থেকে নামিয়ে হঠাৎ করে কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। এমন অবস্থা বারবার দেখি কি দেখি না, আব্বুরা তোমার আমার জন্য একই অবস্থা অপেক্ষা করতেছি। ওই দিনটা ঘন্টা সময়টা আসবার আগেই প্রত্যেকের তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পবিত্র এখানে কলবের অধিকের হওয়ার চেষ্টা করে, নিয়ত করা যায় কি যায় না। আজকেই তওবা করবো, তওবা করলে আল্লাহ পাক বড্ড খুশি হয়ে যান, মানে এমন খুশি হয়ে যান ওর যত পাপ ছিল আল্লাহ পাক সব মাফ করে দেন। তওবা করবো না পুরা শায়েখ আসতেছেন, আল্লাহ পাক সেই সময় পর্যন্ত বাঁচিয়ে রাখলে আজকে আমরা তওবা করে যাব, আমলকে পরিশুদ্ধ করব। আলেম ওলামা আমাদেরকে ফাঁকি দেন না, পীর মাশায়েখরা আমাদের কখনো আমাদের সাথে প্রতারণা করেন না, আমাদের মঙ্গলকাম হিসেবে বলেন, আমরা মেনে চলবো, লাভ হবে ইনশাআল্লাহ। কি লাভ হবে না? আল্লাহ পাক যেন সবাই নামটা আজকেই আমি দাবি করতেছি, আল্লাহ পাক যেন প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন। যত বড় পাপী হিসেবে এখানে আসে না কেন, আল্লাহ পাক ওই পাপকে মাফ করে দিয়ে জাহান্নামের থেকে নামটা কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন, আমিন। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমিও সবার জন্য দোয়া করি ওই দিন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।